যে কোনো দেশের একেবারে সূঁচ থেকে শুরু করে সেই বিশাল বোয়িং উড়োজাহাজ পর্যন্ত এবং তারও পরে ফাইটার জেট বা সাবমেরিন বা আরও অনেক এক্সপেন্সিভ আর্মস অ্যান্ড অ্যামুনিশনের একটা বাজার তৈরি হয়েছে। তো এই কারণে বাংলাদেশের সাথে সকলেই সম্পর্ক সুদৃঢ় করতে চান। তবে ঐতিহাসিকভাবে একটা বিষয় তো আমরা দেখেছি, এটা বলতেই হবে, সেটি হলো প্রতিটি নির্বাচনের বছরেই এই ধরনের কিছু কর্মকাণ্ড পরিলক্ষিত হয়। এই নির্বাচনে অতটা না হলেও অতীতের নির্বাচনগুলিতে একাধিক রাষ্ট্রের দূতাবাসের কর্তা ব্যক্তিদেরকে একত্রিত হয়ে বাংলাদেশের নির্বাচনের গতি প্রকৃতি নির্ধারণ করে দেওয়া মতো একটা পরিবেশ তারা তৈরি করার চেষ্টা করেছিলেন। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর শেখ হাসিনার দৃঢ়চেতা নেতৃত্ব এগুলিকে সামলে একেবারে উপেক্ষা করে আমি বলবো না, কারণ তারা তাদের নির্বাচনের আগে যে এজেন্ডাগুলি থাকে তার মধ্যে সকলের আগে যেটা বলেন যে একটা সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন, এটার মোড়কে তারা তাদের আভ্যন্তরীণ নিজস্ব অনেক এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা যে করেন না এটা কেউ উড়িয়ে দিতে পারবেন না। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অভিজ্ঞ নেতৃত্ব, দৃঢ়চেতা নেতৃত্ব এগুলিকে সামলে বাংলাদেশকে স্থিতিশীল রেখেছে, সামনের দিনেও রাখবে। মানে এবারে নির্বাচনের আগে তেমন কোনো চাপ ছিল না আপনি বলছেন? না, চাপ প্রয়োগ করার চেষ্টা করা হয়েছিল অবশ্যই, কিন্তু পরবর্তীতে সেটা আর ধোপে টেকেনি আমাদের বাংলা ভাষায় বলতে টিকলো না। আপনাদের মেকানিজমটা কি ছিল? না, মেকানিজম কি ছিল এটা তো আর এই স্বল্প সময়ে টকশোতে কতটুকু বলাটা সমীচীন হবে সেটাও দেখতে হবে। কারণ একটা রাষ্ট্রের উদ্দেশ্য লক্ষ্য আমরা আভ্যন্তরীণভাবে যতটাই জানি না কেন, বাস্তবতার নিরিখে সব কিছু সামনে আনা যায় না। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী নিজেই একাধিক বক্তব্যে, সংসদে, নির্বাচনী জনসভায়, এমনকি দ্বিপাক্ষিক বৈঠকে, এমনকি আপনাদের সাথে সাংবাদিক সমাজের সাথে আলোচনায় এবং বিভিন্ন সফরের শেষে যে প্রশ্নোত্তর পর্বগুলি হয় সাংবাদিকদের ব্রিফিংয়ে বা বিদেশি সংবাদ মাধ্যমে, তিনি এটা বলেছেন, এটা কারো অজানা নয়। বঙ্গবন্ধু কন্যা কাউকে ভয় করেন না। কিন্তু এই সফর নিয়েও যে একটা অমূলক কি বলবো, একটা বাড়তি আগ্রহ সৃষ্টি হয়েছে মিডিয়াতে বা করা হয়েছে, এবং খুব অবাক লাগছে যে একটু আগে আলাপ করছিলাম আপনার সাথে, বিএনপি নেতা জয়নুল আবেদিন ফারুক বলেছেন যে ডোনাল্ডুর সাথে বা মার্কিনীদের সাথে তাদের কোনো লেনদেন নেই বা তিনি তাদের দিকে তাকিয়ে থাকেন না, কিন্তু পয়সা দিয়ে তাদের দৃষ্টি আকর্ষণের চেষ্টা তারা করেছিলেন। তো একটি নির্বাচনের মধ্যে দিয়ে যে সরকার গঠিত হয়েছে এবং এই নির্বাচনটির কারণে এই সমস্যাগুলি একেবারে দৃশ্যপট পাল্টে দিয়েছে, এবং যারা অপরাজনীতি করেছেন, আমি অপরাজনীতি সেটাকেই বলছি, যেটি হলো জনগণের কাছে না গিয়ে যারা বিদেশে ধর্ণা দেন। তো এই রিয়ালাইজেশনটা যদি খুব মন থেকে বলে থাকেন জয়নুল আবেদিন ফারুক, এখানে বিএনপি প্রতিনিধি থাকলে ভালো হতো, নেই কেউ, এটা ওয়েলকামিং একটা রিমার্কস আমি বলবো। কিন্তু এই সফরের বিষয়ে একটি কথাই বলতে চাই যে প্রেসিডেন্ট বাইডেন মাননীয় প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে যে চিঠিটি লিখেছিলেন, সেই চিঠিতেই কিন্তু আভাস ছিল একটি, যে তারা একটা রিসেট বাটন প্রেস করতে চাচ্ছেন, যে বাংলাদেশের সাথে নতুন করে সম্পর্ক উন্নয়নের একটা প্রচেষ্টার ইঙ্গিত কিন্তু সেই চিঠির ল্যাঙ্গুয়েজে ছিল। এবং আমার মনে হয় যে এই একই বার্তা এই অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এই রিজিয়নের মার্কিন প্রশাসনে যিনি এসেছেন, ডোনাল্ডো, বাংলাদেশে এসেছেন, এই অঞ্চলে দীর্ঘদিন তিনি কাজ করেছেন, দিল্লিতে কাজ করেছেন, এবং বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার একাধিক রাষ্ট্রের আভ্যন্তরীণ রাজনীতি নিয়ে এবং বাস্তবতা নিয়ে তার যথেষ্ট জ্ঞান রয়েছে বলে আমি মনে করি, এবং বাস্তবতার নিরিখে তিনিও সেটা বলবেন হয়তো আপনাদের সাথে যখন ইন্টারাকশন।